অনেক দিন আগের কথা। এক গ্রামে বাস করত এক হাসি খুশি পরিবার। সেই পরিবারে রাবেয়া, বানু, রহিম ও তাদের একমাত্র মেয়ে রোশনি ছিল। রহিম অন্য লোকের জমিতে দিনমজুরের কাজ করত এবং দিন শেষে যে টাকা পেত তা দিয়ে তাদের সংসার ভালোভাবে চলে যেত। মেয়েকে স্কুলে পড়াতো এবং তার জন্য ভালো ভালো খাবার ও ফল নিয়ে আসতো। রাবেয়া মেয়ের জন্য ভালো ভালো খাবার রান্না করত। এইভাবেই তাদের ছোট্ট কুঁড়ে ঘরে সুখের সংসার চলতে থাকে। একদিনের কথা। শোনো, আজকে তুমি এখনো বিছানায় শুয়ে আছো? কাজে যাবে না? ঘরে সবজি শেষ হয়ে গেছে, বাজার থেকে সবজি আনতে হবে। তখন রাবেয়ার কথা শুনে রহিম বিছানা থেকে উঠে বসে। তখন রহিম হাত মুখ ধুতে যায় আর রাবেয়া সামান্য রুটি তরকারি নিয়ে আসে। আর রহিম তা খেয়ে কাজে চলে যায় আর কাজ শেষ করে বাজার থেকে সবজি ও অন্যান্য তরকারি কিনে নিয়ে আসে। তখন বাবাকে দেখে রোশনি বলে, বাবা, তুমি মায়ের জন্য সবজি নিয়ে এসেছো আর আমার জন্য কি এনেছো? তখন রোশনির মা সবজির ব্যাগ হাতে নিয়ে হেসে বলে, রোশনি, তোমার বাবা ভালো বড় চিংড়ি মাছ নিয়ে এসেছে। তোমার পছন্দের খাবার রান্না করব আজকে। তখন রোশনি খুশি হয়ে বলে, ও চিংড়ি মাছ, আমার ফেভারিট খাবার। মা, তুমি এখনই রান্না করতে চলে যাও। তখন মেয়ের খুশি দেখে তারা দুইজন অনেক খুশি হয়ে যায়। তারপর রাবেয়া রান্না করতে চলে যায় এবং রাবেয়া চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি রান্না করে। অন্যদিকে রোশনি রান্নাঘরে যায় আর বলে, আহ, কি সুগন্ধ! মা, আজকের রান্নাটা মনে হচ্ছে অনেক ভালো হবে। আমার এখনই খেতে ইচ্ছা করছে, খুব সুস্বাদু। তখন রোশনির কথা শুনে রাবেয়া হেসে বলে, রোশনি, আমার রান্না করা শেষ, তুমি খেতে পারবে। আমি কি তোমাকে খাবার খেতে দেব? তখন রোশনি একটু ভেবে বলে, না মা, বাবা আসুক, তারপর সবাই একসাথে বসে খাবো। তুমি রান্না করতে থাকো। এই কথা বলে রোশনি চলে যায় এবং রোশনি বাবার জন্য অপেক্ষা করতে থাকে। একটু পর রহিম কাজ শেষ করে গাছের নিচে বসে বিশ্রাম নেয়। তখন জমির মালিক সেখানে আসে। তখন রহিম তার মজুরের কথা বলে। তখন ভদ্রলোক রহিমের পাওনা টাকা দিয়ে দেয়। সেই টাকা নিয়ে রহিম খুশি মনে বাড়িতে ফিরে আসে। তখন তারা একসাথে বসে মজা করে খাবার খেতে শুরু করে। খাবার খাওয়া শেষ হলে রোশনি হেসে বলে, আজকে অনেক খাবার খেলাম। বাবা, তুমি আমার জন্য প্রতিদিন চিংড়ি মাছ নিয়ে আসবে, তাহলে আমি এমন সুস্বাদু খাবার খেতে পারবো। তখন রোশনির কথা শুনে রাবেয়া বলে, এবার কথা বন্ধ করো আর স্কুলের পড়া শেষ করো। তখন রোশনি মায়ের কড়া কথা শুনে চুপ করে বসে থাকে আর একটু পর পড়তে বসে। অন্যদিকে রাবেয়া বাকি কাজ শেষ করে রোশনির কাছে যায় এবং তার সাথে বসে থাকে। রোশনি পড়া শেষ করে তারা দুজন একসাথে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রোশনি স্কুলে চলে যায়, রহিম মাঠে কাজ করতে চলে যায় এবং রাবেয়া ঘরের কাজ করতে থাকে। কিন্তু রহিম কিছুক্ষণ কাজ করার পর সে বুঝতে পারে তার শরীর খারাপ হয়ে যাচ্ছে। তাই রহিম কাজ ফেলে বাড়িতে চলে আসে। আর একটু পর তার বুকে ব্যথা শুরু হয়। রহিম সেখানেই মারা যায়। তখন রহিমের হঠাৎ মৃত্যু দেখে রাবেয়া ও রোশনি ভীষণ কান্না করতে থাকে। তখন রোশনি রহিমকে ধরে কেঁদে কেঁদে বলে, বাবা, তুমি আমাদের রেখে চলে গেলে কেন? এখন আমাদের কি হবে? আমরা কি করব? তখন রাবেয়ার সামনে এক বড় চ্যালেঞ্জ এসে দাঁড়ায়, কিন্তু সে জানতো না সে কি করবে। তবুও মেয়ের কান্না দেখে রাবেয়া মন শক্ত করে। রোশনিকে সান্ত্বনা দিয়ে সে বলে, রোশনি, তুমি কেঁদো না মা, তোমার জন্য আমি আছি। আমি তোমার সবকিছু এনে দেব। আমি কালকে একটা কাজের ব্যবস্থা করে নেব মা। তখন মায়ের কথা শুনে রোশনি নিজেকে একটু সামলে নেয়। সে নিজের কান্না বন্ধ করে এবং পরের দিন রাবেয়া কাজের খোঁজে বের হয়। তখন তাদের গ্রামের এক লোভী মহিলার বাড়িতে সে যায় এবং সে কম টাকার বিনিময় রহিমাকে কাজ করতে বলে। তখন রাবেয়া কোনো উপায় না পেয়ে মহিলার কথায় রাজি হয়ে যায় এবং রাবেয়া সেই দিন থেকেই ওই লোভী মহিলার বাড়িতে কাজ করতে শুরু করে। কিন্তু লোভী মহিলা মনে মনে বলে, শুনেছি রাবেয়ার নাকি একটা মেয়ে আছে, আর আমি যদি ওদেরকে এই বাড়িতে থাকতে দেই তাহলে আমার ঘরের সব কাজ ওদেরকে দিয়ে করাতে পারবো। এতে আমার বাড়তি খরচও হবে না।
এই কথা বলে লোভী মহিলা রাবেয়ার কাছে যায় এবং মহিলা তখন তাদের বাড়িতে থাকা কথা বলে রাবেয়া ও তার মেয়েকে সেই বাড়িতে আনতে চায়। তখন রাবেয়া খুশি হয়ে বলে, আপা, আপনাকে অনেক ধন্যবাদ। আমি বাড়িতে থাকলে আমার মেয়েও পড়াশোনা করতো কিনা সেটা আমি বুঝতে পারতাম না। এখন এ বাড়িতে থাকলে আমার মেয়েরও আমি দেখাশোনা করতে পারবো। এই কথা বলে রাবেয়া বাড়িতে ফিরে যায় এবং রোশনিকে সব কথা বলতে থাকে। সব শুনে রোশনি খুশি হয়ে বলে, মা, তাহলে আমি আবারও স্কুলে পড়তে পারবো আর ভালো ভালো খাবারও খেতে পারবো। তখন রাবেয়া বলে, মনে তো হচ্ছে, কিন্তু দেখা যাক কি হয়। এই কথা বলে তারা দুই মা মেয়ে লোভী মহিলার বাড়িতে চলে যায় এবং মহিলা তখন রোশনিকে ভালো মজার সুস্বাদু খাবার খেতে দেয়। তখন রোশনি খুশি মনে খাবার খেতে শুরু করে এবং মনে মনে বলে, বা, আমরা আবারও ভালো করে দিন কাটাতে পারবো। অন্যদিকে রাবেয়া কাজ করতে চলে যায়। রাবেয়া যখন মহিলার ঘর মোছার কাজ করে তখন লোভী মহিলা রোশনিকে ডেকে বলে, রোশনি মা, তুমি আমার জন্য 1 কাপ কফি বানিয়ে আনো তো। মহিলার কথা শুনে তখন রোশনি বলে, কাকিমা, আমি তো কফি বানাতে পারি না। আমি মাকে ডেকে দিচ্ছি, মা এসে আপনাকে কফি বানিয়ে দেবে। তখন মহিলা রেগে গিয়ে বলে, আমি তোমাকে বলেছি তুমি কফি বানিয়ে আনো, যাও। আর হ্যাঁ, এই কথা যেন তোমার মা না জানতে পারে, বুঝেছো? মহিলার এমন রেগে যাওয়া দেখে রোশনি ভয় পেয়ে যায়। তাই রোশনি কোনো কথা না বলে কফি বানাতে চলে যায়। তারপর রোশনি কফি নিয়ে আসে। তখন মহিলা তাকে পা টিপতে বলে। তখন রোশনি মহিলার পা টিপে দেয়। আর এভাবেই লোভী মহিলা রোশনিকে দিয়ে কাজ করাতে থাকে। আর এইসব কথা রাবেয়া কিছুই জানতে পারে না। কিন্তু রোশনি কাজ করতে করতে অসুস্থ হয়ে যায়। তখন সে একটা নদীর ধারে যায় আর মন খারাপ করে বসে থাকে। তখন সেই নদীর তীরে একটা সুন্দরী পরী বাস করত। তার নাম স্ট্রবেরি পরী। স্ট্রবেরি পরী রোশনির মন খারাপ দেখে তার কাছে যায় আর বলে, রোশনি, তুমি মন খারাপ করেছো কেন? তোমার কি কোনো বিষয় নিয়ে কষ্ট লাগছে? তুমি আমাকে বলতে পারো, আমি তোমাকে সাহায্য করব। রোশনি হঠাৎ স্ট্রবেরি পরীর কথা শুনে চমকে ওঠে আর ভয় পেয়ে কাঁপতে থাকে। তখন স্ট্রবেরি পরী তাকে বলে, রোশনি, তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি এক ভালো জাদুর পরী। তখন রোশনি স্থির হয়ে দাঁড়ায় এবং তাদের সাথে হওয়া অন্যায় ও মহিলার অত্যাচারের কথাগুলো বলতে থাকে। সব শুনে স্ট্রবেরি পরী তার জাদু শক্তি দিয়ে একটা জাদুর লেহেঙ্গা প্রকট করে। তখন রোশনি সেই লেহেঙ্গা দেখে অবাক হয়ে যায় আর বলে, স্ট্রবেরি পরী, এত সুন্দর লেহেঙ্গা আমার জন্য? তখন স্ট্রবেরি পরী রোশনির খুশি দেখে নিজেও হাসে আর বলে, রোশনি, এটা কোনো সাধারণ লেহেঙ্গা নয়, এই লেহেঙ্গা জাদুর লেহেঙ্গা। তুমি এই লেহেঙ্গার কাছে যা চাইবে লেহেঙ্গা তোমাকে তাই দিবে। রোশনির এই কথাগুলো শুনে সে ভীষণ খুশি হয় আর বলে, স্ট্রবেরি পরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনার এই উপহারের কথা আমি কোনোদিনও ভুলবো না। রোশনির কথা শুনে স্ট্রবেরি পরী খুশি হয়ে যায় এবং হাসতে হাসতে পরী তার নিজের ঘরে চলে যায়। অন্যদিকে রোশনির জাদুর লেহেঙ্গা নিয়ে ঘরে চলে আসে এবং তার মাকে সব কথা বলতে থাকে। সব শুনে রাবেয়া খুশি হয়ে যায় এবং বলে, রোশনি, তাহলে তো আর আমাদের কোনো কষ্ট করতে হবে না আর আমাদের এ বাড়িতে থাকতেও হবে না। তখন রোশনি হেসে বলে, মা, তুমি একদম ঠিক কথা বলেছ। তারপর রোশনি জাদুর লেহেঙ্গার কাছে টাকা চায় আর জাদুর লেহেঙ্গা সঙ্গে সঙ্গে অনেক টাকা প্রকট করে। তখন সেখানে ওই লোভী মহিলা লুকিয়ে সবটা দেখে এবং মহিলা তার ঘরে চলে যায় আর বলে, রোশনি, তোদের আমি ধনী হতে দেব না। এই জাদুর লেহেঙ্গা আমার কাছে রেখে দেব আর আমি হব এই গ্রামের সব থেকে ধনী মহিলা। এই কথা বলে মহিলা হাসতে থাকে আর রাতের অপেক্ষা করতে থাকে। একটু পর যখন রাত নেমে আসে তখন সে রাতে লোভী মহিলা জাদুর লেহেঙ্গার কাছে যায় এবং মহিলা অনেক স্বর্ণের মুদ্রার কথা বলে। তখন জাদুর লেহেঙ্গা মহিলার লোভ দেখে তাকে স্বর্ণের বদলে পাথর প্রকট করে দেয়। তখন লোভী মহিলা রেগে যায়
এবং জাদুর লেহেঙ্গায় আগুন লাগিয়ে দেয়। তখন সেই আগুন তার নিজের শরীরেই লেগে যায় এবং মহিলা মারা যায়। তখন রোশনি ও রাবেয়া জাদুর লেহেঙ্গা নিয়ে বাড়ি চলে আসে আর একটা নির্জন জায়গায় চলে যায় এবং লেহেঙ্গাকে বলে তাদের জন্য একটা সুন্দর বাড়ি প্রকট করতে। তখন জাদুর লেহেঙ্গা রোশনির কথার সঙ্গে সঙ্গে একটা সুন্দর বাড়ি প্রকট করে দেয়। তখন তারা বাড়ি দেখে অনেক খুশি হয়ে যায় এবং তারা তাদের নতুন বাড়িতে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।